আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই চেষ্টা করবে ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখার। এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। তো আগামী রবিবার ফেসবুক সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি সেই সাথে মোবাইল নেটওয়ার্ক সহ ব্রডব্যান্ড কানেকশন সহ সব কিছুই কিন্তু বন্ধ হওয়ার একটি আশঙ্কা রয়েছে। তো কী কারণে আসলে রবিবারে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে ফেসবুক সহ সকল গণমাধ্যমে, এমনকি সোশ্যাল প্ল্যাটফর্ম সহ নেটওয়ার্কগুলি, সেই বিষয়ে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার সাথে থাকবে বা ভিডিওর সাথে থাকবে। ওকে, তো এখন আমরা চলে যাবো আমরা মূল ভিডিওতে। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করে নিচ্ছি, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো আমরা এখন দেখে নিচ্ছি আসলে কী কারণে আসলে রবিবার অর্থাৎ আগামী রবিবারে যে ফেসবুক সহ সকল কিছু কিন্তু বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে সেই বিষয়টি। তো এইখানে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রোববার গণমিছিলের ঘোষণা আন্দোলনকারীদের। তো কী কারণে আসলে গণমিছিলের যে ঘোষণা রয়েছে, অর্থাৎ আজকে শুক্রবারে কিন্তু দ্রোহযাত্রার একটি এই নিয়ে ঢাকা শহর সম্পূর্ণ জায়গাতে কিন্তু এই বিষয়ে একটি কর্মসূচি একটি গ্রহণ করা হয়েছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত অংশতে আসলে এই বিষয়টি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি। তো এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আগামী পরশু অর্থাৎ রবিবার, আগামী যে রবিবার রয়েছে বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার 2 আগস্ট অর্থাৎ আজকে বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ধ্রুবযাত্রা নিয়ে আসে শিক্ষার্থীরা। ধ্রুবযাত্রাটা কিন্তু আজকে কিন্তু নিয়ে আসা হয়েছে জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই যাত্রাতে কিন্তু অংশগ্রহণ করেছে। সেখানেই ছাত্র জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম। তো এইখানটাতে আরও বেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা। তো সেই জায়গাটা আমরা একটু হাইলাইট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইখানে দেখো, আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, অর্থাৎ সারা দেশে যেই সকল বিভিন্ন সময়ে কারফিউ জারি করা হয়েছে, এমনকি বর্তমান অবস্থাতেও বেশ কিছু জায়গায় কিন্তু রয়েছে। তো সেই সকল বাংলাদেশের টোটাল জায়গা থেকে কিন্তু কারফিউ প্রত্যাহার করতে হবে। এই বিষয়টি হচ্ছে এখন প্রথম দাবিতে নিয়ে আসা হয়েছে। তারপরে সব গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে। এ পর্যন্ত যতজনকে গ্রেপ্তার করা হয়েছে সকলকে কিন্তু মুক্তি দিতে হবে, সেই দাবিটা কিন্তু এখানে রাখা হয়েছে। তারপরে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই যে এখানে একটি বিষয় কিন্তু এখানে নতুন অ্যাড হয়েছে, বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। তো কী কারণে পদত্যাগ করতে হবে, এই যে সকল বিষয়গুলি এখানে রয়েছে, কারফিউ প্রত্যাহার, যেগুলো গ্রেপ্তার করা হয়েছে সেগুলিকে মুক্তি দিতে হবে। এছাড়া যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলি কিন্তু খুলে দেওয়ার একটি আহ্বান কিন্তু এখানে জানানো হয়েছে। এছাড়া যে মুখ্য যে বিষয়টা রয়েছে, যে বর্তমান সরকার রয়েছে, এই সকল বিষয়গুলির কারণে শিক্ষার্থী জনতার হত্যার দায় কিন্তু পদত্যাগ করতে হবে। আর সেই রায়ের তারিখ ধার্য করা হয়েছে আগামী রবিবার। তো রবিবারের মধ্যে কিন্তু এই সকল বিষয় সব কিছু কিন্তু জানাতে হবে। এছাড়া ওই দিনে যদি তারা এই বিষয়গুলিকে না মানে কিংবা রায় না দেয়, না যদি পূরণ করে দাবিগুলো, সেই ক্ষেত্রে সেই দিনই বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাব থেকে গণমিছিল শুরু হবে। তো এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, আগামী রবিবার কিন্তু এই যে সকল দাবি দেওয়া রয়েছে সব কিছু কিন্তু এখানে পূরণ করা দিতে হবে। আর এজন্যই মূলত দেখা গিয়েছে যে আগামী রবিবারে এখন থেকে দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু নেটওয়ার্ক কিন্তু স্লো কাজ করতেছে। এছাড়া আজকেও কিন্তু ফেসবুক সহ এমনকি টেলিগ্রাম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অনেক জায়গাতেই কিন্তু ফেসবুকে লগ ইন কিংবা ঢোকার ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম দেখা গিয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্কে ফেসবুক সহ মেসেঞ্জার বা টেলিগ্রাম এই সকল সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু ঢোকা যাচ্ছিল না। এখন আপাতত দেখা গেছে একটু ঢুকতে পারছি, আবার একটু পরে হয়তোবা এই বিষয়টি আরও বন্ধ অবস্থায় থাকবে। তো এইভাবে আমরা দেখা গিয়েছে এখানে আরও কতগুলি এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা একটু নিচে গিয়ে এই বিষয়গুলি জেনে নেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির একটু সহায় থাকবে। তো এখানে দেখা গিয়েছে এর আগে গণহত্যার বন্ধ, এর আগে গৌর গ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত ধ্রুবযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছাছে। তো এখানে এইসব মূলত আমরা কিন্তু দেখা গিয়েছে যে এই সকল তো এখানে থেকে আমরা যে বিষয়টি এখান থেকে আমরা তার একটু নিচে আসলে আমরা কিন্তু আরও বেশ কিছু এখানে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছি। এর আগে
এর নিচে কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এর আগে গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দেয় বর্তমান সরকারের প্রত্যেক দাবি তুলেন কিন্তু শিক্ষার্থীরা। এই বিষয়টি হচ্ছে আজকের জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ছাত্র জনতার গণমিছিলে কয়েকশো শিক্ষার্থী জনতা জমায়েত হয়েছে। বিকাল 4:30 মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গে ব্যাঙ্গে অনেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। শিক্ষার্থী, সাধারণত জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়। তো এর আগে দুপুর 2টা থেকেই কয়েকশো ছাত্র জনতা জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হন। এর সময় মিছিলে অংশ নিয়ে বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা শোনাতে দেখা যায়। এছাড়া সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব। তো সর্বোপরি এই যে নিউজটা রয়েছে সেটা যদি আমরা একটু সারসংক্ষেপে বোঝার চেষ্টা করি, তাহলে আজকে শুক্রবার 2রা আগস্ট কিন্তু একটু প্রেস ক্লাব থেকে, জনসাধারণ থেকে, ছাত্রছাত্রী সবাই কিন্তু একগমি হয়ে তো যেই দাবিগুলো রয়েছে শিক্ষার্থীদের সকল কিছু দাবি মানতে হবে, এমনকি সরকারকে কিন্তু অবশেষে দেখে গেছে পদত্যাগ করতে হবে, এরকম কিন্তু দাবি এখানে তোলা হয়। আর সেই রায়ের তারিখটা হচ্ছে দেওয়া আছে রবিবার। তো অর্থাৎ এই যে রবিবার এখানে তারিখটা দেওয়া হচ্ছে, এই কারণেই হয়তো বা পরিস্থিতিটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বা শিথিল করার জন্য হতে পারে আগামী রবিবার। তো এই বিষয়ে তোমাদের মতামত কি? সকল তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ডাউন করা হতে পারে। তো পরবর্তী আপডেটটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।